শরতের এই সুন্দর সকালে সকলকে শুভেচ্ছা। নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এটি আমার ফার্স্ট ব্লগ। সকালে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে মনটা চলে যাচ্ছে সুদূর ওয়েস্ট বেঙ্গলে। ওখানে শরৎকাল আর এখানে শরৎকালের আকাশ পাতালটিকে একটু বেশি যত্ন করতে হয়, কারণ এটি শুধু জলের মধ্যে হয় বলে একে একটু খাবারটা ঘন ঘন দিতে হয়। প্রথমে এই গাছটিকে ধুয়ে তাকে একটু খাবার দিয়ে দিচ্ছি। খাবার দেওয়ার পর একে নিজের নির্দিষ্ট জায়গায় রেখে দেব। রেখে দেওয়ার পরে সকালের সমস্ত কাজ ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঝাড়াঝড়ি এগুলো করে নেব। এগুলো করার পরে আমি স্নান করতে যাব। আমার সকাল সকাল স্নান করতে ভালোই লাগে। সকালবেলায় স্নান করে ঠাকুরের কাছে প্রার্থনা করার পর টিফিন করতে আমার খুবই ভালো লাগে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যতই দুর্দিন আসুক বিপদ আসুক সেগুলো যেন তিনি আমাকে কাটিয়ে নেওয়ার মতো শক্তি দেন। মাত্র 2 মাস হলো ব্যাঙ্গালোর এসেছি, কিন্তু মনে হচ্ছে কত বছর এসেছি। বাড়িতে মা, জেঠু, জেঠিমা, দাদা, দিদি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এত দূরে মন তো খারাপ করেই, কিন্তু ওই যে ছেলের জন্যে, ছেলের উন্নতির জন্য মা বাবাকে তো ভাবতেই হবে। যাই হোক, স্নান সেরে নিলাম। এবার ঠাকুর প্রণাম করলাম। ঠাকুর প্রণাম করার পরে ব্রেকফাস্ট করে নেব। আমাকে সাধারণত একা একাই ব্রেকফাস্ট করতে হয়, কারণ আমার বর এবং ছেলে ওরা একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, আর আমি মোটামুটি 9:30 9টা এরকমের মধ্যেই টিফিনটা করে ফেলি। আর আজ তো গতকালের চিকেন ছিল, তাই লোভ সামলাতে না পেরে 9টার মধ্যেই টিফিন করে নিয়েছি। এবার রান্না বান্নার কাজে লেগে পড়ব। চালটা বের করে নিচ্ছি। বের করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই কৌটোটা বড়, বের করতে একটু অসুবিধা হবে, তাই একটু অসুবিধা করেই চালটা বের করে নিচ্ছি। এই ব্যাঙ্গালোরের চাল অনেকটা আতপ চালের মতো ফ্রেশ, সরু সরু, আর ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি 17 থেকে 18 মিনিট 20 মিনিটের মধ্যে ভাত হয়েই যায়। অনেক আগে ওয়েস্ট বেঙ্গলে থাকতে আমি চাল ধোয়া জলটা একটা জায়গায় স্টক করে রেখে দিতাম। এই চাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে গাছ খুব ভালো হয়, ফুলও ভালো ফোটে। কিন্তু এখানে খুব কম সংখ্যক গাছ আছে, তাই চাল ধোয়া জলটাকে আর স্টক করে রাখি না, তাই দেওয়াও হয় না আর। ভাত ফুটতে শুরু করে দিয়েছে। এবার সবজিগুলো কেটে নেব। আজ একটু ক্যাপসিকাম, আলু, ফুলকপি ও পনির দিয়ে তরকারি করব। ক্যাপসিকামটা পুরোটা দেব না, অল্প একটু দেব, অল্প একটু রেখে দেব। এই ক্যাপসিকামের ভিতরে যে সাদা সাদা অংশটা থাকে আমি সেটাও ফেলবো না, ওটাকেও ব্যবহার করে নেব। আজ হঠাৎ দিদার কথা মনে পড়ছে। দিদা বলতো কেনা মুরগির পা পর্যন্ত মাংস। তো এখন সত্যিই বুঝতে পারছি কেন বলতো। এই যে মাঝখানে এই সাদা অংশটির কথাই এতক্ষণ বলছিলাম। এবার পনিরটা ফ্রিজ থেকে বের করলাম। এই পনিরটা সবটা রান্না করব না, অর্ধেকটা করব আর বাকিটা তুলে রাখবো পরের দিনের জন্য। পনিরটা দেখে মনে হতে পারে এটা কেমন পনির, আসলে এটা বাড়িতে তৈরি করা পনির। পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে ভেজে নিয়ে তারপর ফুলকপির তরকারিতে দিয়ে দেব। এই পনিরটা তৈরি করেছে আমার বর মিস্টার ঘোষ। দুধ থেকে ছানা তৈরি করে তারপর সেটা ন্যাকড়ার মধ্যে বেঁধে চাপ দিয়ে যতটা যা করতে হয় সবই সে নিজে নিজেই করেছে। বাহ, এর মধ্যে বাজারে চলে এসেছে। বাজারে যা দরকার সবই এনেছে। তার মধ্যে উপরি পাওনা হচ্ছে 2টি চিপস।
এবার গরম গরম ডিমের অমলেট বানিয়ে সকলে মিলে দুপুরের খাবারটা খাবো। খাবার রেডি করতে করতে ভাবছি এই 3 ঘন্টা ধরে যে রান্না বান্না করা হলো এই সবই কিন্তু 10 মিনিটের জন্য। আমরা 3 জন মিলে 10 মিনিটে এই সমস্ত খাবারগুলো খেয়ে ফেলবো। আর উপরি পাওনা হিসাবে 30 মিনিট ধরে বাসনগুলিকে পরিষ্কার করে নেব। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। যদি তা আপনি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।